আল্লাহ তাআলা জয়তুন এবং তিন এই দুইটি ফলে বিশেষ নিয়ামত রেখেছেন, যার মধ্যে রয়েছে মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক কল্যাণের উপাদান। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এই দুই ফলের শপথ করে তাদের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, শপথ তিন এবং জয়তুনের। আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন, তখন তা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য উপকারী। জয়তুন বা অলিভকে কুরআনে বরকতময় গাছ বলা হয়েছে। এই গাছের প্রতিটি অংশেই উপকারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জয়তুন তেল খাও এবং তা দিয়ে শরীরে মালিশ করো, কারণ এটি বরকতময় গাছ থেকে এসেছে। এই হাদিস থেকে বোঝা যায় জয়তুন শুধু খাদ্য নয়, এটি একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতির অংশ। বৈজ্ঞানিকভাবে জয়তুন অত্যন্ত উপকারী। এতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে এবং বার্ধক্য ধীর করে। জয়তুন তেল ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এটি ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে এবং চুলকে শক্তিশালী করে। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। হজম শক্তি বাড়াতেও জয়তুন কার্যকর। এটি পাকস্থলীকে সুস্থ রাখে এবং গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। অন্যদিকে তিন বা ডুমুর একটি অত্যন্ত পুষ্টিকর ফল। কুরআনে এর শপথ করা হয়েছে, যা এর গুরুত্বকে আরও স্পষ্ট করে। তিন ফলে প্রচুর ফাইবার রয়েছে, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তিন পেট পরিষ্কার রাখে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে। যারা দীর্ঘদিন ধরে হজম সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে, যা হাড়কে শক্তিশালী করে এবং শরীরের খনিজ ভারসাম্য বজায় রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণেও তিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা পটাশিয়াম শরীরের সোডিয়ামের প্রভাব কমিয়ে দেয়া, ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র সুস্থ থাকে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত তিন এবং জয়তুন খাওয়া। এতক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।